দুইটা সংখ্যা চিনব। কয়টা বললাম? দুইটা। কি কি? একটা মূলদ, একটা অমূলদ সংখ্যা, যেটা তোমাদের একাডেমিক লাইফে যেমন গুরুত্বপূর্ণ, চাকরিতেও খুব গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশে বর্তমানে সব চাকরির পরীক্ষাতে মূলদ এবং অমূলদ থেকে একটা হলেও কোশ্চিন আসে। দ্যাট মিন 1 মার্কের কোশ্চিন হলেও আসে। এবং একাডেমিক যখন তোমরা পড়বা এসএসসি এইচএসসি লেভেলে, তখনও তোমাদের একটা করে চ্যাপ্টারই আছে বাস্তব সংখ্যা, যেখানে হচ্ছে কি এই সংখ্যা পরিচিতি। তা আসো আমরা আজকে দেখি মূলদ এবং অমূলদ সংখ্যাটা কী। প্রথম কথা আমরা শিখব মূলদটা কি। তাহলে মূলদ জিনিসটা হচ্ছে কি, যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। ভগ্নাংশ মনে করে আমি ধরে নিলাম P/Q। কি বললাম? যদি P/Q আকারে কোনো সংখ্যাকে প্রকাশ করা যায় সেটাকে বলা হয় মূলদ সংখ্যা। তাহলে এটা P/Q আমরা প্রতীকী ধরলাম, তাই না? তাহলে আমরা নর্মালি যে তুমি চাও যে একটা ধরেন ভাইয়া, তাহলে ধরি একটা কি ধরতে পারি, মনে করো 3/1। আচ্ছা নাও 3/1 নাও, নিতে পারি না? আচ্ছা, এটা তো সহজ লাগে নাকি? 3/1 সমান 3 লিখতে পারি। আচ্ছা, তো দেখো আমরা নিলাম 5/2। 5/2 নিলাম আরেকটা নিলাম মনে করো 7/3। ঠিক আছে, তাহলে দেখো এই যে কতগুলো নিয়েছি। তাহলে আমরা প্রথম কথায় ফিরে আসি আবার। মূলদ জিনিসটা কি? মূলদটা হচ্ছে কি, আমাদের P/Q আকারে প্রকাশ করা যাবে। শুধু কি প্রকাশ করা গেলেই সেটা মূলদ হবে? না, হবে না। কারণ শুধু প্রকাশ করা গেলেই তো সেটা ভগ্নাংশ। তাহলে এখন কখন মূলদ হবে? এই জন্য আমাদের জানতে হবে কি, প্রথম কথা বললাম কি, P/Q আকারে প্রকাশ করা যেতে হবে। কি বললাম? আবার বলি, P/Q আকারে প্রকাশ করা যেতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। এবার 2 নম্বর চলে যাও। এর ভগ্নাংশের যে মানগুলো পাবো, এগুলো হচ্ছে দশমিকের পরে একটা নির্দিষ্ট পরিমাণ যাবে, দিয়ে থেমে যাবে। মনে করো যে এখানে 1.232, তারপরে থেমে গেছে, আর কোনো মান নাই, এটাই শেষ। তাহলে এইটা হচ্ছে কি আমাদের মূলদ। এটা হচ্ছে আমাদের মূলদ। তাহলে এখানে দেখো 5/2 মানে কত বলো তো? 5/2 মানে হচ্ছে 2.5। এই যে 2.5, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এরপরে চলে যাও 3 নম্বর শর্তটা কি, যদি না থামে চলতে থাকে, মনে করো 1.232, এরপরে চলতে আছে, কিন্তু সেটা কিভাবে আছে, আবার 232, আবার 232, এইভাবে। দ্যাট মিনস এটাকে কিভাবে লেখে বলো তো? পৌনঃপুনিক আকারে লেখে, তাই না? পৌনঃপুনিক আকারে লেখে। পৌনঃপুনিক মানে কি? এইগুলাকে আর লিখবো না আমরা, উপরে একটা করে ফোঁটা দিয়ে দেবো, তাই না? এটা হচ্ছে পৌনঃপুনিক, মানে একই রকম যদি দশমিকের পরে সংখ্যা আসতে থাকে, তাহলে পৌনঃপুনিক আকারে যদি প্রকাশ করা যায় সেটাও মূলদ। এবার সব থেকে ইম্পর্টেন্ট এবং 4 নম্বর সত্যটা শোনো, কখন মূলদ, এখান থেকে আমরা অমূলদের সংজ্ঞাটা পেয়ে যাব। তাহলে 4 নম্বর সত্যটা হচ্ছে কি, মূলদ হতে গেলে আমাদের অবশ্যই কি হতে হবে? পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। কি বললাম? পূর্ণবর্গ সংখ্যা। মনে করো √9 = কত? 3। এটা একটা মূলদ সংখ্যা, মানে কি 3/1 আকারে প্রকাশ করা যায় না? অবশ্যই যায়। তাহলে পৃথিবীর যতগুলো এরকম সংখ্যা আছে, মনে করো √ মনে করো আমরা নিলাম কত? 169। এটা কত পাওয়া যায়? 13। তাহলে এটাও হচ্ছে আমাদের মূলদ, কারণ 13/1 আকারে প্রকাশ করা যায় P/Q আকারে। কিন্তু যদি এইভাবে পূর্ণবর্গ না হয় এবং রুটের মধ্যে, কি বললাম, যদি পূর্ণবর্গ না হয় এবং রুটের মধ্যে যদি মৌলিক সংখ্যা চলে আসে, আমি আবার বলি, যদি পূর্ণবর্গ না হয় এবং রুটের মধ্যে যদি মৌলিক সংখ্যা চলে আসে, কি বললাম? মৌলিক সংখ্যা। তাহলে রুটের মধ্যে যদি মনে করো 3, √2, √5, √29, √57, এই সংখ্যাগুলো যদি আসে, তাহলে সেটা অমূলদ, কারণ এগুলো পূর্ণবর্গ না। আর এগুলাকে যদি P/Q আকারে প্রকাশ করা হয়, তাহলে সেটা করা যাবে, কিন্তু সেগুলো আবার পরস্পরের সহমৌলিক হবে না। তাহলে দেখো, যদি রুটের মধ্যে মৌলিক সংখ্যা আসে, একেবারে সহজ কথায় মনে রাখো, যদি রুটের মধ্যে মৌলিক সংখ্যা আসে তাহলে সেটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার? এখন দেখো আমি একটু লিখিয়ে দিই। তাহলে রুটের মধ্যে মৌলিক সংখ্যা, ইকুয়াল টু কি বলতো? অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে সেটা যেটাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না। দ্যাট মিনস কেমন? 2কে কি 1 এবং 2 ছাড়া কিছু দ্বারা ভাগ করা যায় না। এরপর মনে করো 57কে কি 1 আর 2 ছাড়া কি অন্য কিছু দ্বারা ভাগ করা যায়?
57কে যায়, কারণ 57 হচ্ছে কত, 3 দ্বারা ভাগ করলে 19 হয়। এটা 57 না দিয়ে 59 দাও, এটা 57 না দিয়ে 59 দাও, তাহলে হচ্ছে যে আর সমস্যা হবে না। তাহলে এটা হচ্ছে তোমাদের কি অমূলদ সংখ্যা। এরপরে মনে করো যে তুমি 17, রুটের মধ্যে কি দিলাম 17, 17কে কি 1 এবং 17 ছাড়া কিছুতে ভাগ করা যায়, যায় না। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনটা মূলদ এবং কোনটা অমূলদ। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবার, তারপরে জিনিসগুলো আবার দেখে নাও। সত্যগুলো এই 4টা সত্য মনে রাখলে, প্রথম 3টা সরাসরি মূলদের সত্য এবং 4 নম্বর সত্যের মধ্যেই রয়েছে মূলদ এবং অমূলদ দুইটারই সত্য। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।